নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য ভারতের 15 জন স্কোয়াড মেম্বারের নাম কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। এবং এটা একটু অদ্ভুতই লাগলো যে এত তাড়াতাড়ি অ্যানাউন্স হয়ে গেল, কারণ 20 ডিসেম্বরে অ্যানাউন্স হলো এবং কবে থেকে টি-20 বিশ্বকাপ শুরু? 7ই ফেব্রুয়ারি থেকে। তো মাঝখানে এতটা টাইম আছে, অলমোস্ট 50 দিন। কিন্তু তা সত্ত্বেও ভারতের 15 জন স্কোয়াড মেম্বারের নাম কিন্তু অ্যানাউন্স হয়ে গেল এবং কোনো টিম কিন্তু এখন অবধি করেনি। টোটাল 20টা টিম টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে, কিন্তু আজ অব্দি কোনো টিমই কিন্তু অ্যানাউন্স করেনি। ভারত প্রথম টিম হিসাবে অ্যানাউন্স করলো। তো যাই হোক, অ্যানাউন্স যখন হয়ে গেছে তখন দেখে নেওয়া যাক যে টি-20 বিশ্বকাপে কারা কারা সুযোগ পেয়েছে এবং তারপরে কিন্তু এটা নিয়ে আমরা বিশ্লেষণ করব। তো সূর্যকুমার যাদব হচ্ছে আমাদের ক্যাপ্টেন আছে। এছাড়া অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর আর ঈশান কিষান আছে। অক্ষর প্যাটেল হচ্ছে আমাদের ভাইস ক্যাপ্টেন আর ঈশান কিষান হচ্ছে আমাদের ব্যাকআপ উইকেট কিপার। এবার ব্যাপার হচ্ছে এটাই যে শুভমান গিল এতদিন যে আমাদের ভাইস ক্যাপ্টেন ছিল এশিয়া কাপ, তারপরে অস্ট্রেলিয়া সিরিজ, তারপরে সাউথ আফ্রিকা সিরিজ, সেই শুভমান গিলকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। অনেকে বলছে এটাই যে ঠিক আছে, শুভমান গিলকে বাদ দিয়ে ভালোই করেছে, কারণ পারফরমেন্স আসছিল না শুভমান গিলের। 15 ম্যাচের 15 ইনিংসে 291 রান করেছে। এশিয়া কাপেও ফ্লপ, অস্ট্রেলিয়া সিরিজটা মোটামুটি গেছিল। সবাই ভেবেছিল যে হয়তো সাউথ আফ্রিকা সিরিজে শুভমান গিল ফর্মে ফিরে আসবে, কিন্তু ফর্মে ফিরল না। এটা খুবই একটা চিন্তাজনক ব্যাপার ছিল। তো সেই কারণেই শুভমান গিলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ ফর্মে থাকলে কেউ বাদ দিত না এবং সবাই বলছিল যে ভাই কত সুযোগ দেওয়া হবে একটা প্লেয়ারকে। মানে শুভমান গিলের থেকে বেটার 3-4টে প্লেয়ার বসে আছে, তারা যদি চান্স না পায় তাহলে সেটা তো পুরোপুরি নাইনসাফি হয়ে গেল না। আর শুভমান গিলের যে ওপেনিং পার্টনার আছে অভিষেক শর্মা, সে যখন এত রিস্কি ক্রিকেট খেলেও এত রান করতে পারে, তাহলে শুভমান গিল কেন পারছে না? তো টি-20 বিশ্বকাপে তো এমন প্লেয়ারকে নিয়ে যাওয়া যায় না। না, টি-20 বিশ্বকাপে তুমি যখন যাবে তখন তোমার বেস্ট প্লেয়ারকেই নিয়ে যাওয়া উচিত। যদি শুভমান গিল রান বানাতো অবশ্যই নিয়ে যেত, অবশ্যই সবাই বলতো যে না ওকে নিয়ে যাও, কিন্তু রান বানায়নি যখন, তখন কি করে ওর উপর ভরসা রাখবে সিলেক্টররা? তো সেই কারণে শুভমান গিলকে বাদ দেওয়া হয়েছে। আর শুভমান গিলকে কিন্তু রিপ্লেস করেছে ঈশান কিষান। এবং ঈশান কিষানের যে পারফরমেন্স সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে, সেটার জন্য কিন্তু ঈশান কিষান ইন্ডিয়ান টিমে সিলেক্টেড হয়েছে। কারণ সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2025-এ ঈশান কিষান টোটাল 10 ম্যাচে 10 ইনিংসে 517 রান করেছে, দুটো ফিফটিস আর দুটো হান্ড্রেড শট। এবং ঈশান কিষানের যে অ্যাভারেজ সেটা ছিল 57+, এবং স্ট্রাইক রেট ছিল কিন্তু 197+। এবং শুধু তাই নয়, ঈশান কিষানের ক্যাপ্টেন্সিতে ঝাড়খণ্ড কিন্তু চ্যাম্পিয়নও হয়েছে। এবং ফাইনালও ঈশান কিষান 49 বলে 101 রানের একটা দারুণ ইনিংস খেলেছিল। তো এটার জন্য কিন্তু ঈশান কিষান চান্স পেয়ে গেল। তবে ঈশান কিষান চান্স পাওয়াতে আরেকটা প্লেয়ার কিন্তু স্কোয়াড থেকে আউট হয়ে গেল, আর সেটা হলো জিতেশ শর্মা। কারণ সাউথ আফ্রিকা সিরিজ হোক বা অস্ট্রেলিয়া সিরিজ হোক বা তার আগে এশিয়া কাপেও জিতেশ শর্মা কিন্তু ইন্ডিয়ান টিমের পার্ট ছিল, কিন্তু সেরকম পারফরমেন্স দেখাতে পারেননি। এছাড়াও যে এমার্জিং এশিয়া কাপটা হয়েছিল সেখানেও জিতেশ শর্মার পারফরমেন্স ভালো ছিল না, তো হতে পারে সেই জন্যই হয়তো ওকে বাদ দিয়ে দেওয়া হলো। তবে আরেকটা প্লেয়ারের কিন্তু এখানে ইনক্লুশন হয়েছে, আর সে হচ্ছে রিঙ্কু সিং। এবং খুব ভালো লাগলো দেখে যে রিঙ্কু সিংকে এখানে নেওয়া হয়েছে। কারণ 2024-এ টি-20 বিশ্বকাপে কিন্তু রিঙ্কু সিং চান্স পায়নি এবং তখন রিঙ্কু সিংয়ের খুব মন খারাপ হয়েছিল, কিন্তু সেই সময় রোহিত শর্মা বলেছিল যে 2 বছর বাদে আবার টি-20 বিশ্বকাপ আছে, তোকে চান্স দেওয়া হবে। এবং ভালো হয়েছে, ওকে চান্স দেওয়া হয়েছে, যদিও লাস্টে কয়েকটা ম্যাচে একটু পারফরমেন্স ওপর নিচে হয়েছে রিঙ্কু সিংয়ের, বাট আশা করবো ফর্মে ফিরে যেন আসে। কোয়ালিটি প্লেয়ার তো অবশ্যই আছে, 42+ অ্যাভারেজ, 161+ স্ট্রাইক রেট, এবং দুটো না তিনটে ফিফটিসও আছে, এবং নিজের দমে পুরো ম্যাচ জিতে দেওয়ার ক্ষমতা রাখে। তো রিঙ্কু সিং এর ইনক্লুশন হয়েছে, ভালো হয়েছে একদিকে। আর বাকি যারা আছে মোটামুটি সেমি আছে, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, এরা চান্স পেয়ে গেছে। অক্ষর প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে, যদি আমার মতে অক্ষর প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন্সি থেকে হাঁটানো উচিত ছিল না, কারণ আমরা যখন ইংল্যান্ডের এগেনস্টে হোমে সিরিজটা খেলেছিলাম 5 ম্যাচের টি-20 সিরিজ, তখন কিন্তু অক্ষর প্যাটেলই ভাইস ক্যাপ্টেন ছিল ইন্ডিয়ান টিমের। ঠিক আছে, তো অক্ষর প্যাটেলকে যেন হাঁটানোটা উচিত হয়নি, বা তার আগে সাউথ আফ্রিকা সিরিজ তখন অক্ষর প্যাটেলই ভাইস ক্যাপ্টেন ছিল। তো ওকেই ওর ওপরই ভরসা করাটা উচিত ছিল। বাট যাই হোক, ভালো হলো একদিকে যে প্রপার যে 15 জনকে নিয়ে যাওয়া উচিত সেটাই আমরা নিয়ে যাচ্ছি, এবং সবাই মোটামুটি খুশি, 99% লোক খুশি যেটা দেখলাম। এবার ব্যাপার হচ্ছে যে ভারতের তাহলে প্লেইং ইলেভেন কি হতে পারে। দেখো, অভিষেকের সাথে সঞ্জু ওপেন করবে এটুকু তো একদম 100% শিওর। হ্যাঁ, এবার যদি সঞ্জুর ফর্মে একটু ওপর নিচ হয় তখন হতে পারে যে হয়তো ঈশান কিষানকে চান্স দেওয়া হতে পারে। এবার 3 নম্বরে তাহলে কে চান্স পাবে? আমার মতে শাফলিং করাটা উচিত নয়,
কারণ বিশ্বকাপ যখন হবে তখন তোমাকে এটাই মাথায় রাখতে হবে যে যেন প্রপার যে প্লেয়িং 11 সেটাই যেন খেলানো হয় এবং ব্যাটিং করার জন্য ঠিক থাকে অ্যাটলিস্ট টপ 4 বা টপ 5 অবধি। তারপরে তুমি ঠিক আছে চেঞ্জেস করো, ইটস ওকে অ্যাকর্ডিং টু ম্যাচ সিচুয়েশন, বাট টপ 4 নিয়ে আমার মতে অ্যাটলিস্ট চেঞ্জেস করাটা উচিত নয়। তো এই জন্য আমি চাইবো যেন তিলক ভার্মায় 3 নম্বরে খেলে, কারণ 3 নম্বরে একসময় কিন্তু বিরাট কোহলির মতো প্লেয়ার ব্যাটিং করতো এবং বিরাট কোহলির পরে সত্যিকার অর্থে তিলক ভার্মাই কিন্তু দেখিয়েছে যে নাম্বার 3-এও দারুণ ব্যাটিং করে ম্যাচ জেতানো যায়। তো এই জন্য তিলক ভার্মা আমার মতে নাম্বার 3-এ বেস্ট অপশান। নাম্বার 4-এ সূর্যকুমার যাদব। তবে সূর্যকুমার যাদবকে কিন্তু এবার সত্যি ফর্মে আসতে হবে, মানে কারণ আগের বছরে যে ইন্ডিয়া সাউথ আফ্রিকায় ট্যুর করেছিল সেইখান থেকে সূর্যকুমার যাদব টোটাল আই থিঙ্ক 24 না 25টা ইনিংস খেলেছে, সরি 21টা ইনিংস খেলেছে। সে 21 ইনিংস খেলে মাত্র 243 রান করেছে। এটা কোনো টেল এন্ডারের স্ট্যাট না, এটা হচ্ছে একটা নাম্বার 4-এর ব্যাটসম্যানের স্ট্যাট এবং এককালে নাম্বার 1 টি-20 ব্যাটারের স্ট্যাট। ঠিক আছে, তো ফর্মে কিন্তু আসতে হবে সূর্য যাদবকে, মানে এইভাবে কিন্তু চলবে না যে বাকি প্লেয়াররা পারফর্ম করছে, টিম জিতে যাচ্ছে আর তুমি খুশি হচ্ছে, এভাবে হবে না। তোমাকে অ্যাজ আ ক্যাপ্টেনও কিন্তু পারফর্ম করতেই হবে, তাহলে তোমাকে দেখলে বাকি প্লেয়াররা উদ্বুদ্ধ হবে। তো আশা করি 2026 সালটা যেন ভালো যায়, নিউজিল্যান্ড সিরিজ যেন ফর্মে ফেরে, তবে টি-20 বিশ্বকাপেও যেন ফর্মে ফেরে সূর্য। তো নাম্বার 5-এ আমার মতে শিবম দুবেই হয়তো খেলবে। তারপরে ধরে রাখো হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল আর হয়তো রিঙ্কু সিং থাকবে টপ 8-এ। এবার বাকি যে 3জন থাকবে সেটা কে হবে? দেখো একটা জিনিস আমি মনে করি, আর্শদীপ সিংও দারুণ ফর্মে আছে, আবার কুলদীপ যাদবও দারুণ ফর্মে আছে, কিন্তু সিলেক্টেড কিন্তু এই দুজনের মধ্যে যে কোনো একজন হবে। এমন হওয়া খুব মুশকিল আছে যে দুজনেই সিলেক্টেড হবে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। দুজনের সিলেকশন হওয়া খুব মুশকিল আছে টিমে। বুমরা আর বরুণকে ধরে রাখো, এরা সিলেক্টেড হবেই, 100% সিলেক্টেড হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই। কিন্তু আর্শদীপ বা বরুণের মধ্যে যে কোনো একজন সিলেক্টেড হবে। এবার দেখো ব্যাপার হচ্ছে এটাই, আমি মনে করি যে যদি একটু স্পিন ডমিনেটেড পিচ হয় তাহলে কিন্তু আর্শদীপকে বসাতে হবে, কিছু করার নেই। বিশেষ করে যে আমাদের পাকিস্তানের সাথে ম্যাচটা হবে টি-20 বিশ্বকাপে কলম্বোতে, ওটা কিন্তু স্পিন ডমিনেটেড পিচ হবে। আর পাকিস্তানের এগেনস্টে কুলদীপের রেকর্ডও দারুণ, ওডিআইতে হোক বা টি-20 আইতে হোক দারুণ রেকর্ড। ওডিআইতে 7 ম্যাচে 6 ইনিংসে 15টা উইকেট নিয়েছে, 3.9 ইকোনমি রেট এবং 14 অ্যাভারেজ। এবং টি-20 আইতে 3 ম্যাচে 3 ইনিংসে 8খানা উইকেট নিয়েছে, 12 ওভার বোলিং করে 79 রান দিয়ে, লেস দ্যান 10 অ্যাভারেজ। তো এই জন্য আমার মতে কুলদীপকে পাকিস্তানের সাথে খেলানো উচিত। বাকি আরশদীপকেও চান্স দেওয়া যেতে পারে, অ্যাকর্ডিং টু পিচ সিচুয়েশন দেখে সেটা বুঝতে হবে। কিন্তু বুমরা আর বরুণ চক্রবর্তীকে কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, দুজনকেই খেলাতে হবে। তো এই আমার মতে বেস্ট প্লেইং 11 ইন্ডিয়ার হতে পারে। অভিষেক আর সঞ্জু ওপেনার হিসাবে, 3 নম্বরে তিলক ভার্মা, তারপরে সূর্য যাদব, তারপরে তোমার শিবম দুবে, তারপরে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, আর এখানে 3জন বোলার, মানে আর্শদীপ বা কুলদীপের মধ্যে একজন, বুমরা আর বরুণ। তবে হ্যাঁ, যাই স্কোয়ার অ্যানাউন্স হলো না কেন, এটাই আশা করি যেন ভারত টি-20 বিশ্বকাপটা ডিফেন্ড করতে পারে। কারণ আজ অবধি কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে কোনো টিম টি-20 বিশ্বকাপ ডিফেন্ড করতে পারেনি এবং তার সাথে কোনো টিম নিজের ঘরের মাঠে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালও কিন্তু জিততে পারেনি। তো এটাই আশা করব যেন সব কিছু ঠিকঠাক যায়, ভারতের প্লেয়াররা সব ভালো ফর্মে ফিরে আসে, সবাই ভালো খেলে এবং টি-20 বিশ্বকাপটা যেন ডিফেন্ড করতে পারি। 2023 সালের যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, শুধু ফাইনালটা আমরা হেরে গেছিলাম। আর 2024 সালে আনবিটেন ছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপে। আর 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আনবিটেন ছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো দেখা যাক এবারে আমাদের পারফরমেন্স কেমন হয়, ঘরের মাঠে হবে, সবাই সবাই আশা করি ভালো পারফর্মই করবে। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না, আর তোমাদের রায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের প্লেইং 11 কী হওয়া উচিত। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। ধন্যবাদ।